গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। কীরকম আছো সবাই? আমি খুবই ভালো আছি এবং ছিলাম। শেয়ার করছি আমাদের সাথে আমার ভাইয়ের আইবুড়ো ভাতের দিনের কিছু সময়। অনেক সকালেই উঠে পড়েছি আর এখন 6:30 মতো বাজে। বাবা আমাকে যে বেগুনটা পেড়ে দিল গাছ থেকে, আর এই বেগুন দিয়ে ভাইয়ের আইবুড়ো ভাতে বেগুন ভাজাটা রান্না করব। এটা কতটা তৃপ্তি বুঝতে পারছো নিশ্চয়ই। নিজের হাতে লাগানো সবজি দিয়ে সেই সবজি রান্না হবে আইবুড়ো ভাতে। আর পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, ভাইয়ের গাছে জল দেওয়াটা মাস্ট। তো শরবত খাইটা রং নাম্বার লেগে গেল। আমি সকালে চা খাই না। লাগুক, এনে বিস্কুট দে। আরেকটা একটা নিতে নাই। ঘরে গিয়ে বসো। তোর আজকে আইবুড়ো ভাত ভাই, জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। ইস, এখানে বড়দি এসেছে, সমস্ত সবজি কাটাকুটি করছে আর সকালের জলখাবারের তরকারিটা রেডি হচ্ছে। আর মা আমাকে বললো স্নান সেরে আগে মন্দির থেকে যেতে। আমাদের নিয়ম হচ্ছে আইবুড়ো ভাতের দিনের প্রথম খাবারটা হবে হচ্ছে রাধা গোবিন্দের প্রসাদ, আর সেই প্রসাদের জন্য যা যা দরকার সে সমস্ত কিছু দিয়ে আসতে হয়। সেটাই আমি এখন নিয়ে চললাম। সকালে আর শাড়ি পরিনি, এই কুর্তিটা পরে রেডি করে সমস্ত রান্নাবান্না করব, আর তারপরে সবটা সাজিয়ে নেওয়ার পরে যাব একটু রেডি হতে। তাহলে সবটা সামলাতে পারবো। শাড়ি পরে একটু ম্যানেজ করাটা ডিফিকাল্ট, বাবিকেও স্নান টান করাতে হবে। যাই হোক, চলো ফার্স্টে ভাজাভুজিগুলো দিয়ে শুরু করছি। আর অনেকটা তেলে ছাঁকা ভাজা করছি, বেশি সময় লাগবে না। সমস্ত রান্নাই আমি ঘরে করব, শুধুমাত্র ফুলকপির তরকারিটা যেহেতু হচ্ছে ওখানে, তাই আমি আর রান্না করলাম না। তোমাদেরকে দেখাবো আমি কী কী রান্না করলাম। রান্না বান্না সেরে আমি এখন চললাম ভাইয়ের আইবুড়োদের থালাটা নিয়ে। আর এই শাড়িটা আমি রাহির অন্নপ্রাশনে পরেছিলাম, আবার এত বছর পরে শাড়িটা পরলাম। সেটা খুবই পছন্দের শাড়িটা। সমস্ত কিছু রেডি করে ফেলেছি, মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আগের জিনিসগুলো, আর এখন আমি থালাটা নিয়ে এলাম। একে চলছে আশীর্বাদ পর্ব। ভেবেছিলাম সমস্ত ভিডিওগুলো খুব ভালো করে নিতে পারবো, কিন্তু সেরকমভাবে ওই যে নিয়ে আসা হয়নি অন্যান্য কাজ করতে গিয়ে। তবে সব কিছুর মধ্যে বলবো যেমনটা কল্পনা করেছিলাম তার কিছুটা অংশ আমি ফুলফিল করতে পেরেছি ভাইয়ের সমস্ত অনুষ্ঠানগুলোতে। আর এখানে এখন কনফিউশন চলছে কোন হাতে আশীর্বাদ চলবে, ডান হাত না বাঁ হাত। আর বাবা আশীর্বাদ করছে। তাকে এইরকমভাবে রেডি করাটা অনেকটা আর কি ঝক্কির ব্যাপার ছিল, তবু যে সে কথা শুনে রেডি হয়েছে এটাই অনেকটা আমার কাছে। বাবা খুব সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করে। সাজগোজ, ভালো জামা কাপড় পরা, এগুলো বাবার তেমনভাবে বাবার জন্য চলেই না আর কি। যেটুকু আমি জোর করি বলে একটু আধটু করে, কথা ফেলে না। মেয়ের মতন বলবো না, মেয়েই তো আমি। যাই হোক, আর সন্ধ্যাবেলায় সবারই মেহেন্দি পড়া হয়ে গেছে, তখন বাজছে 7:30 8টা মতো। আমাকে জোর করে বাবা পাঠালো, যা তুইও একটু সেজে নে, তুই একটু পরে নে। এখন কাকিমার ঘরে এসেছি। এই পাশের ছিল একটা বোন, সেই পরিয়ে দিল। দিনটা খুবই ভালো কাটলো।